সকাল থেকেই আকাশের মুখ ভার, এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। এখন বেলা বাড়তেই আবার কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হচ্ছে। আর আলিপুর আবহাওয়া অফিস বলছে এই উইকেন্ডটা কিন্তু আপাতত যদি আপনার কোনো প্ল্যান থাকে তাহলে সেটা ভেস্তে যেতে পারে, কারণ এই উইকেন্ড জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের আবহাওয়া কেমন থাকবে এবং আগামী দিনেও, অর্থাৎ আগামী যে নতুন সপ্তাহটা আসছে তখনই বা আবহাওয়া কীরকম থাকবে, কতটা বৃষ্টি হতে পারে, সেই আপডেটই দেবো আপনাদের। হাওয়া মোড়কে আপনাদের সঙ্গে রয়েছে আমি ইপসা। প্রথমে যে কথা বলছিলাম যে আলিপুর আবহাওয়া অফিস বলছে এখন কিন্তু সপ্তাহ জুড়ে বৃষ্টি হবে। ইতিমধ্যেই আমরা আগেও বলেছিলাম যে একটা সক্রিয় অক্ষরেখা রয়েছে এবং একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুইয়ের প্রভাবেই কিন্তু গোটা বাংলায় বৃষ্টি সক্রিয় রয়েছে, অর্থাৎ বর্ষার যে দাপট সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে। এবার কোথায় কোথায় বৃষ্টি হবে, আজকেই যেমন আলিপুর আবহাওয়া অফিস বলেছে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র কলকাতা বলে নয়, কলকাতা সহ 7 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে 3 জেলায় কিন্তু ইতিমধ্যে কমলা সতর্কতাও জারি করে দেওয়া হয়েছে। কোন কোন সেই 3 জেলা? 2 24 পরগনা এবং ঝাড়গ্রামে কমলা সতর্কতা জারি করা হয়েছে, সেখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ শনিবার থেকেও কিন্তু বেশ কয়েক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম, এই সমস্ত জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝড়ের সম্ভাবনাও রয়েছে। এবং যত সপ্তাহ শেষের দিকে এগোবে, অর্থাৎ রবিবারও যেরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনই কিন্তু নতুন সপ্তাহের শুরুতে সোমবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। এবার আসি উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গে এখন তুলনামূলকভাবে কিছুটা বৃষ্টি কম থাকলেও সোমবার থেকে কিন্তু আবার নতুন করে দাপট শুরু হবে বৃষ্টি। সেখানে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার, বুধবারেও কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। আজকের জন্য আবহাওয়ার আপডেট এইটুখানি। এই ধরনের আরও আপডেট জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।